বিরাট পুনরায় বলে উঠল, আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু তোমার ঠোঁটে ব্যথা দিয়েছি তাহলে তুমিও আমার গাল টেনে ছিঁড়ে দাও। অনুপমা চকিতে বিরাটের দিকে তাকালো। চাঁদের আলোয় বিরাটের মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছে ও। নিজের গালের দিকে আঙুল তাক করে বিরাট ওর দিকে তাকিয়ে আছে। অনুপমার ভীষণ হাসি পেল, কিন্তু হাসি আটকে গম্ভীর কণ্ঠে বলল, লাগবে না, আপনি যান। বিরাট উত্তেজিত হয়ে বলল, মাপ করবে না অনু? করেছি মাপ, আপনি এখন যান। গুড়বাজির গাড়ি এসে রোহিতের বাড়ির সামনে থামলো। চটজলদি ও গাড়ি থেকে নেমে দৌড়ে দরজায় গিয়ে কলিং বেল চাপতে লাগলো। রোহিতের মা ঘুম ঘুম চোখে এসে দরজা খুলে দিলেন। গুরবাজ উত্তেজিত হয়ে বলল, রোহিত কোথায়? রোহিতের মা ভুরু কুঁচকে বললেন, একটু আগে বিরাট ফোন করেছিল, তারপর ও বাড়ি থেকে চলে গেছে। গুরবাজ কপাল চেপে ধরে নিজেকে সামনে নিয়ে বলল, কখন গিয়েছে? এই ধরুন 15-20 মিনিট আগে। গুরবাজ আর কোনো কথা না বলে ছুটতে ছুটতে রোহিতের বাড়ি থেকে বেরিয়ে গেল। তা দেখে কালু মিয়া, নোমান আর দুজন কনস্টেবলও দৌড়ে স্যারের পিছু নিল। রোহিতদের বাড়ি থেকে 5 মিনিটের দূরত্বে একটা ভুট্টা ক্ষেত রয়েছে। সেখানে পৌঁছাতেই গুরবাজ কদম থামালো। পকেট থেকে গানটা বার করে ধীর পায়ে সেদিকে এগিয়ে যেতে লাগলো। এদিক থেকেই কিছু একটা আওয়াজ পেয়েছেও। তাছাড়াও মার্ডার করার জন্য খুনি এমন একটা শুনশান জায়গায় বেছে নেবে এটা সম্পর্কে গুরবাজ নিশ্চিত। কালু মিয়া আর নোমান ভুট্টা ক্ষেতের সামনে এসে ক্রমাগত হাঁপাতে লাগলো। কনস্টেবল দুজনই ওদের পেছনে এসে থামলো। কালু মিয়া জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলল, আমাদের ঝিঙ্গালালা স্যার এত দ্রুত কোথায় চলে গেল? নোমান চোখ মুখ কুঁচকে বলল, তুমি এই নাম ধরে ডাকা বন্ধ করবে নাকি স্যারকে বলে দেবো? আরে ভাই, ভয় দেখাও কেন? স্যার এমনিতেই ফায়ার মোডে আছে, আমাকে কেন সেই আগুনে জ্বালাতে চাচ্ছ ভাই? নোমান কিছু বলতে যাবে তার আগেই দূরের একটা তাল গাছে কয়েকটা প্যাঁচা ডেকে উঠল। চকিতে ওরা সেদিকেই তাকালো। কালু মিয়া চোখ বড় বড় করে ভয় জড়ানো কণ্ঠে বলল, ও ওখানে কি ওটা? ও ওখানে কি যেন বসে আছে, দেখো গেইলা। নোমান সামান্য ঢোক গিলে বলল, আরে কিছু না। কিছু না মানে? তুমি না দেখে কিভাবে বলছো ওখানে কিছু নেই? ওদিকে তাকিয়ে দেখো। নোমান কালু মিয়ার জড়াজড়িতে ধীরে ধীরে চোখ বন্ধ করে সেদিকে তাকালো। তা দেখে কালু মিয়ার সামান্য ধমক দিয়ে বলল, আরে চোখ বন্ধ করলে কিভাবে দেখবে আহাম্মক? চোখ খোলো বলছি। নোমান আস্তে করে চোখ দুটো খুলে সেদিকে তাকালো। তাকানোর সাথেই ওর ভয় সব দূর হয়ে গেল। ও কালু মিয়ার মাথায় চাটি মেরে বলল, ওরে আইলা, ওটা তাল গাছের ডাল, কোনো ভূত না। তুমিও না এখনো বাচ্চাদের মতো ভয় পাও। ছ্যাঃ, ছ্যাঃ আইলা ছ্যাঃ। বলে নোমান জোরে জোরে হাসতে লাগলো। সাথে কনস্টেবল দুজনও হাসতে লাগলো। ওদিকে কালু মিয়া কটকট দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে থাকলো। এমন সময় নোমানের পিঠে কেউ একজন হাত রাখতেই নোমান হাসতে হাসতেই পেছনে তাকালো। আবছা আলোয় ভয়ঙ্কর দাঁতের একটা কলিজা কাঁপানো হাসি দেখতেই ওরা চারজন জোরে চিৎকার করে দূরে ছিটকে পড়ল। নোমান কালু মিয়াকে জড়িয়ে ধরে কম্পিত গলায় বলতে লাগলো, ও উপরালা গো, ও আমার কালু মিয়া গো, আজ ভূত আমাদের মেরেই ফেলবে গো, বাঁচাও কালু মিয়া বাঁচাও। কালু মিয়াও পাল্টা নোমানকেই জড়িয়ে ধরে আছে। ওদিকে কনস্টেবল দুজন দূরের একটা গাছকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। আগন্তুক লোকটা ব্যস্ত কণ্ঠে বলে উঠল, আরে আপনারা ভয় পাবেন না, আমি ভূত না, আমি রোহিত বাবার বাড়ির ওয়াচম্যান। ম্যাডাম, আপনাদের